হ্যালো বন্ধুরা, আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে আপনাদের 2 দিনের ছুটিতে কিভাবে বৈদ্যনাথ ধাম ঘুরবো সেটা আপনাদের শেয়ার করব। তো দেখতে থাকুন। ভারতের ঝাড়খণ্ডে দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং 51টি সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে ভগবান শিবের বসবাস। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী লঙ্কার রাজা রাবণ শিবের আরাধনা করে শিবলিঙ্গটিকে লঙ্কায় নিয়ে যাবার বর পেয়েছিলেন। শিব শর্ত দেয় যে রাবণ যদি এই লিঙ্গটিকে পথে কোথাও মাটিতে নামিয়ে রাখেন তবে তা সেখানেই প্রতিষ্ঠিত হবে। দেবতারা এই লিঙ্গ লঙ্কায় যাওয়ায় আটকাতে কৌশল করেন। রাবণ লিঙ্গটি নিয়ে যাওয়ার সময় দেওঘর অঞ্চলে ওনার প্রস্রাব পেয়ে যায়। তখন উনি বাল্যরূপে বিষ্ণুকে দেখতে পেয়ে লিঙ্গটি ধরতে বলেন। তখন ওই বিষ্ণুরূপে বালক লিঙ্গটি মাটিতে রেখে দেয়। তারপর থেকেই এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এবং আরেকটি যে মন্দির রয়েছে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম, এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এখানে বাবা মায়ের একসাথে বাস। তো হাওড়ার থেকে ট্রেন ধরে চলে আসুন যোশীডি আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন আপনারা। দিনের বেলা একটা ট্রেন ধরুন, দিনের বেলা ট্রেন ধরে আপনারা সন্ধেবেলা নেমে যান। সন্ধেটা নেমে আপনারা যোশীডির যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো যোশীডিতে নামার পর এই যে প্ল্যাটফর্ম দেখছেন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা বেরিয়ে আসুন। বেরিয়ে এসে বলবেন মন্দিরের সামনে যাব বা সেখানে হোটেল নেব। এই হচ্ছে হোটেল, আজকের আস্তানা এই হোটেল। রাত্রিবাসটা এখানেই হবে। এই হচ্ছে আমার আজকের আস্তানা, আজকে আমার রুম। এই রুম রেটটা নিয়েছে 600 টাকা। আর বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ঝাঁ চকচকে পরিষ্কার, কোনো ব্যাপার নেই, একদম ঠিকঠাক। রাত্রের খাওয়া দাওয়া সেরে আজকে রাতটা তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, কারণ কাল অর্ধেক রাত থেকেই একরকম উঠে তৈরি হতে হবে। তাই আগে নিজেকে রেস্ট নিয়ে নিজেকে সুস্থ করে, কালকের দিনটা সারা দিন জার্নি রয়েছে। তো চলুন। এখন বাজে ভোর 4টে, আমি রেডি, আমি চলেছি মন্দিরের দিকে। আলাদাই একটা অনুভূতি, রাস্তাতে কেউ নেই, একটু ভয় ভয় পাচ্ছে, কিন্তু মনে সাহস আছে আমি বাবার কাছে যাচ্ছি। মনের মধ্যে জোর সেই লেভেলের যে বাবার কাছে যাচ্ছি। ফুল, জল, বেলপাতা সমস্ত নিয়ে নিয়েছি, রাস্তাতে কেউ নেই, আমি একা, কিন্তু একটা মনের মধ্যে সাহস, আমি বাবার কাছে যাচ্ছি, বাবাকে দর্শন করতে যাচ্ছি। এর থেকে আর আলাদা কোনো কিছু নেই। যখন মন্দিরের সামনে গেলাম, সামনের লাইনটাতে, তখন অনেকেই লাইনে এসে গেছে। প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাবার মন্দিরের কাছে আসতে পারা গেছে। 4 ঘন্টা, একাদশী ছিল, একটু ভীষণই লাইন ছিল, তো কোনো ব্যাপার নেই। মনের মধ্যে একটা আলাদাই জোশ যে বাবার কাছে যাচ্ছি, চোখের দেখা দেখব, ভগবানকে দর্শন করব। এই যে একটা অনুভূতি, 4 ঘন্টা, এটা কোনো ব্যাপার না। ভেতরে যেমন ভিড়, সেরকম বাবাকে ছুঁয়ে দর্শন করা, মাথায় জল ঢালা, একটা আলাদাই অনুভূতি। যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে এসে পেট পুজো করতে হবে, তো পেট পুজো করে আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্য। প্রথম গন্তব্য অনুকূল ঠাকুরের সেবাশ্রম। এই দেখতে পাচ্ছেন দেওঘরের, এই জন্য মানুষ বেশিরভাগ আসে। 2টো কারণ: 1 অনুকূল ঠাকুরের সেবাশ্রম, 2 বৈদ্যনাথ ধাম। এই 2-এর জন্য দেওঘর মানুষের আসা। যাই হোক, একটা আলাদাই শান্তির জায়গা, নিস্তব্ধ পরিবেশ, চারিদিক ঝাঁ চকচকে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো আপনারা আসুন, এই জায়গাটা দেখুন, ঘুরুন, ভালো লাগবে। ভেতরে ব্যাগ অ্যালাউ নেই, বড় ব্যাগ, যেহেতু আমি একা গেছিলাম, তো আমার ব্যাগ আমি জমা রেখে তারপরে ভেতরে ঢুকেছিলাম। কিছুক্ষণ ছিলাম, আবার তো আমাদের অনেক জায়গা আছে। তো চলুন। তো আমি এই দেওঘরে অনুকূল ঠাকুরের সেবাশ্রমে আসতে আমার 100 টাকা টোটো ভাড়া নিয়েছে।
আর এখান থেকে আমি আবার ফির যাব, সেটাও আপনাদের শেয়ার করব কিভাবে গেলাম না গেলাম। এই শান্তশিষ্ট পরিবেশে 1 ঘন্টা 2 ঘন্টা যে কেটে যাবে আপনার কাছে কীভাবে বুঝতে পারবে না। তবে একটু গরম ছিল। যাই হোক, আমার পরবর্তী গন্তব্য এগিয়ে যেতে হবে, বেশিক্ষণ থাকলে তো হবে না। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি বেরিয়ে যাব পরের গন্তব্যের দিকে। এই যে বাস স্ট্যান্ড দেখছেন, এটা কিন্তু নতুন বাস স্ট্যান্ড। আমি বাসে যাব বাসুকিনাথ। বাসে ভাড়া নিয়েছে 70 টাকা। বাস থেকে নেবে, টোটোতে 10 টাকা নেবে মন্দির পর্যন্ত। কথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সর্পরাজ বাসুকিনাথ এই স্থানে শিবলিঙ্গর পুজো করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। এখানে শিব মন্দির রয়েছে বা 30টি মন্দির রয়েছে ছোট বড় এই মন্দির চত্বরে। যারা বৈদ্যনাথ ধাম আসছেন, এই বাসুকিনাথ ধাম যদি না দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের যাত্রা ধন্য হবে না। অতএব এখানেও আপনাদের আসতে হবে, লোকমুখে কথিত রয়েছে। তো আপনারা এই জায়গাটাতেও আসতে পারবেন। ভীষণ সুন্দর একটা জায়গা, ছোট বড় প্রচুর মন্দির রয়েছে। মোট এখানে ছোট বড় 30টি মন্দির রয়েছে। তো আপনারা এইভাবে আসুন। পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে ফিরবো আমি লোকাল ট্রেন দিয়ে। ঝাড়খণ্ডের লোকাল ট্রেন জার্নি করে আমি পৌঁছে যাব যোশীডি জংশনে। কারণ আমি আসার সময় বাসে এসেছি, যাওয়াটা আপনাদের ট্রেন দিয়ে দেখাচ্ছি। ট্রেনে ভাড়া নিয়েছে 10 টাকা যোশীডি যাওয়ার জন্য। তো দৃশ্য দেখতে দেখতে ফেরার ট্রেন রয়েছে রাতে। আপনাদের একটা জিনিস দেখায়, তোমরা পৃথিবীর সবথেকে সুন্দর মুখ দেখতে চাও? তো দেখো, জোরসে বলো সবাই, হর হর মহাদেব। ফেরার ট্রেনের অপেক্ষায় ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য মন থেকে সবাইকে থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।